গুড মর্নিং, ডেলি স্টোরি অফ লাইফে তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি ভালো আছি। আজকে দুদিন ধরে শরীরটা না ভীষণ খারাপ, ঠিক আছে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, এখন বাজে তোমার প্রায় মনে হয় 7টার মতো বাজে, ঠিক আছে। তার আগে বলে দিই সরি, আমি দুদিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করা যাক। তো সকালে না ঘুম থেকে উঠে আমি আগে স্নান করে নিয়েছি। স্নান করাতে শরীরটা একটু ভালো লাগছে, আর সকালে শরীরটা এত খারাপ লাগছে না কি বলবো। তো সকালে ঘুমোতে উঠে আগে স্নান করলাম, স্নান করে আয়ুষকে বাইরে পাঠালাম। আর আজকে বাইরের কাজকর্ম আমি কিছুই করিনি, মামিকে দিয়ে আজকে বললাম মামি আজকে বাড়ির কাজটা যা আছে একটু টুকটাক কাজকর্ম যা আছে, রান্নাঘরে কয়েকটা এঁটো বাসন, উঠান, ঘরটর একটু মুছে দিয়ে যেতে, ঠিক আছে। তো মামি বাইরের কাজ করছে, তো আমি এখন ভাবছি যে আমি ঘরটা একটু বিছনাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে দিই, তাহলে মামি ঘরটা মুছে দিয়ে যেতে পারবে। তো তার জন্য দেখো বন্ধুরা, আমি চলে আসলাম ঘরটা গুছানোর জন্য। তো ঘরটাও যে গুছাচ্ছি না, আমার কোমর কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, মানে প্রচণ্ড ব্যথা, কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ব্যথা করছে। তারপরও আমি ঘরটা গুছাচ্ছি, কারণ ঘরটা না গুছালে নাই হবে, ঠিক আছে না। তো ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে আয়ুষ বাইরে আছে, বাইরে ব্রাশ করছে। তো আয়ুষ ব্রাশ ফ্রেশ হয়ে আসলে তারপরে আমি ঘরটা গুছিয়ে তারপরে টিফিন করবো, আয়ুষকেও খাবার দেব, আমিও খাবো। তো চলো বন্ধুরা, আমি এই সুযোগে ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে ঘরটা ঝাড় দিই। আর তোমরা যারা এখন আমার মেম্বারশিপ জয়েন করোনি, তো প্লিজ যাও গিয়ে মেম্বারশিপটা জয়েন করো, ঠিক আছে। এখানে ভালো ভালো কন্টেন্ট আছে, যদি তোমরা জয়েন করতে চাও অবশ্যই গিয়ে জয়েন করতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা আমার সবার সঙ্গে থাকো। জানো তো বন্ধুরা, যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক, কেউ নিয়ে যে এসে একটু কাজ করে দেবে, একটু হেল্প করে দেবে, তার জন্যে বলে ভরা সংসার। খালি সংসারে থাকলে কেউই করে দিতে পারবে না, আমারটাকে আমারই করতে হবে। যদি ভরা সংসারে থাকো, 5 জনের সংসারে থাকো, তাহলে একজন না হোক একজন এসে নিশ্চয়ই আমার এই কাজগুলা করে দিত, আর বলতো যে যাও তুমি রেস্ট করো, তোমার শরীরটা যত ভালো না, তুমি রেস্ট করো, আমরা কাজগুলো করে দিচ্ছি। বাট এখন তো এই কথাটা বলার মতো কেউই নেই, আমাকে কেউই নেই, আমার কাজ আমার নিজেরই করতে হবে। একটা কথা জানো বন্ধুরা, এই দেখো ঘরটা আমি এত ঝাড় দিই, এত মুছি, তারপরও কেন যে এত ধুলা ঘরটার মধ্যে আসে, কোথা থেকে এত ধুলা আসে। ঘরটা এখন মুছে গেলাম, তো এখন সরে গেলাম, মুছে গেলাম, এখনই যে সেই আবার নোংরা হয়ে ঘরটা ভরে থাকবে। তো তাই বলছি, আমি কিন্তু খুব কষ্ট হচ্ছিল আমার, মানে আমি যে ঝাড় দিচ্ছিলাম একটু হালকা হালকা, মানে নুয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কোমরে এত ব্যথা করছিল না, কি বলবো, কোমরে ব্যথা আমার সহ্য হচ্ছিল না। তারপরও মুখ বুজে কাজ করছে। আর এখান থেকে কিন্তু আয়ুষ ব্রাশ করতে গিয়ে ও একটু বাইরে গেল, বাইরে বলতে তোমরা বুঝতে পারছো, পটি করতে গেছে, পটি করে একবার স্নান করে চলে এসে আয়ুষ এখন ঠাকুর ঘরে ঢুকছে, ঠাকুর ঘরে পূজা দেবে। তো আয়ুষ পূজাটা দিয়ে সারলে পরেই টিফিন খাবো। তার মধ্যে অনেক দিন হয়ে গেছে জানো বন্ধুরা, রেশন থেকে অনেকগুলো আটা এনে রেখেছিলাম, ঠিক আছে। আটাগুলা অনেক দিন হয়ে গেছে, আমি একা মানুষ রুটি খাই, 2টা বা 4টা রুটি করি, আয়ুষ 2টা, আমি 2টা। তো 5 কেজি আটা তো মানে বিশাল ব্যাপার আমার জন্য, 5 কেজি আটা খাওয়া, তাই না। 4-5 জনের হলে 5 কেজি আটা চলে যেত, 1 মাস না হোক 15 দিনের মতো, যদি রেগুলার রুটি খেত 15 দিন চলে যেত। আর আটাগুলা না আমার অনেক দিন হয়ে গেছে আটাগুলা চালা হয়নি। তা আজকে ভাবছি এই জায়গাটা সুরে ভালো করে ঝাড় দিয়ে সুরে পরিষ্কার করে তারপরে যাব রান্নাঘরে গিয়ে আটাগুলা ঝাড় দেবো, আটাগুলা চালবো, ঝাড় বলে দেবো, কি বলছি আমি উল্টা পাল্টা কথা। আটাগুলা চালবো, চেলে তারপরে একটু রৌদ্র দেবো,
তো দেখো বন্ধুরা, জানালার মধ্যে এত ধুলাবালি পড়ে আছে না, যেখানে দেখি এখানেই ধুলাবালি। আর আমার বারিন্দাটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি, আমার বারিন্দাটার কি অবস্থা হয়েছে, মানে এরকম দেখতে পাচ্ছেন, এরকম বিশ্রী লাগছে। আর দেখো ফাইনালি আমার ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ঘরটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে নিয়েছি। আর যে বললাম আটা চালবো, আটা নিয়ে বসেছি। এই দেখো আটা নিয়ে বসে গেলাম আমি চালার জন্য। এত পরিমাণে আটার মধ্যে কেরি পোকা হয়েছে। আর এটাকে কি বলে, রেশনের আটা তো ভুসির মতো কি জানি, মানে ধানের যে ধান চুরলে যে ধানের উপরে থাকে না কুড়া, না জানি কি বলে, এরকম অনেকগুলা বের হয়েছে, অনেকগুলা। তো বন্ধুরা আমি এখন ভালো করে চেলে নিই, চেলে কিছু রেখে তারপরে বাকিটা আমি রৌদ্র দেব দিয়ে। তো আর কি আজকে একটু গুলা রুটির মতো করব। তো এটার মধ্যে আমি তো চিনি খেতে পারি না, চিনি খেতে না করেছে, মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে না করেছে আমাকে। কিন্তু তোমরা আবার ভেবো না আমার সুগার, একদমই না। আমি যে জিম করি তার জন্য আমাকে বলেছে যাতে মিষ্টিটা না খেতে। তো কি করব, তো আটার মধ্যে একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে গুলা রুটির মতন একটু নুন দিয়ে করে নেব। তো চলো বন্ধুরা আমি আটাগুলা চেলে নিই, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে থাকো। আর আজকে রান্নাবান্না কিছুই করিনি, জানি না কি করতে পারবো কি না পারবো, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আর দেখো বাটির মধ্যে একটু আটা আমি রেখে নিলাম, আর বাকিটা আমি রৌদ্র দিয়ে আসবো। তো এখানে দেখো আমি একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে করব, যাতে খেতে একটু ভালো লাগে। তো বেশ খারাপ লাগে না, ভালো লাগে। যদি এটার মধ্যে একটু সুজি হতো তাহলে একটু বেশ হতো, একটু মানে শক্ত শক্ত হতো, মচমচে হতো। তো যাই হোক আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নুন দিয়ে হালকা করে গুলে তো এটা বানিয়ে খাবো, ঠিক আছে? তো চলো, আর ওই দিক দিয়ে একটু আজকে কিছু করব না, জাস্ট উস্তা সিদ্ধ আলু সিদ্ধ ভাত করব, এতটুকুই করব। তো চলো বন্ধুরা আমি এটা কেটে পেঁয়াজটা কেটে আমি আগে মানে এটা করে খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে। বেলা কিন্তু অনেকটি বাজে, কারণ শরীরের যন্ত্রণা থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না। আর এখানে মামি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, বাসনগুলো গুছানো হয়নি, তাই আমি এখন সবগুলা বাসন একটা একটা করে জায়গাতে গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো থাকো সঙ্গে। তোমরা কারা কারা এরকমভাবে খাও আমার মতন বলো তো, কমেন্ট করে অবশ্যই জানাবে। যখন কিছুই খেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, তো তখন আছে না আমি এরকমই করি। যেদিন আজকে ভাত খেতে আমার মোটেও ভালো লাগছে না, আর আমার ওস্ট যেটা খাই আমি, ওটা শেষ হয়ে গেছে, ওটা আমার আনতে হবে। এই দেখো করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে গোলা রুটি, ঠিক আছে, চিনি ছাড়া। খেয়ে দেখো বন্ধুরা, তো যারা এখনও খাওনি প্লিজ একবার তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু হেভি লাগে। যদি সুজি থাকে তাহলে তো আরও বেশ। দেখো প্রথমটা একটু ভেঙে গেছে, দ্বিতীয়টা বেশ সুন্দর হয়েছে। দুটাই করেছি, দুটা করে আমি বসে গেলাম খেতে, বড় ঘরে নিয়ে চলে আসলাম। আমার এত খিদা লেগেছে কি বলবো। আমি আর আয়ুষের জন্য অপেক্ষা করিনি, কারণ আয়ুষের জন্য ভাত বসিয়েছি, আলু সিদ্ধ আর তোমার উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত বসেছি। তো আয়ুষকিটা দিয়ে ভাত খাবো, ভাত দেব। আর খেতে খেতে না আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। কেন পড়ছে? যে একা কেউ নেই, ভালো লাগছে না, তার জন্য। সকালে তোমাদের সামনে দেখলে আমি আটা গুলা রুটি করে একটু খেয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়েছিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, তোমরা হয়তো জানো। আচ্ছা বিগত অনেক দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ। তো খেয়ে শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে তো এখন উঠলাম, উঠে তো আয়ুষকেও ভাত খাওয়ালাম। তো আমি একটু ভাত খেলাম, খেয়ে এরকম আটা আশ্রিয়ে মুখ টুক একটু ধুয়ে ফ্রেশ হয়ে চুলটা একটু বাঁধলাম, বেঁধে একটু বসলাম এখানে। ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মানে কী যে করছে আমি নিজেও বুঝতে পারছি না শরীরটা কীরকম লাগছে। তো যাই হোক, একই গান যদি বারবার গাই তোমাদের সামনে, হয়তো তোমাদেরও ভালো লাগবে না, খালি বলে শরীর ভালো না। তো ছাড়ো এসব কথা। তো
তো যাই হোক এসব বলে লাভ নেই। তো দুপুরে আবার একটু অনেক দিন ধরে বলছে আয়ুষ একটু মাংস খাবে। তো দুপুরে আবার ভাইকে দিয়ে একটু মাংস আনালাম। তো ঘরে কিচ্ছুই নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, আদা নেই, কিচ্ছুই নেই। তো 100 টাকার মাংস তো বুঝতে পারছো, পোলট্রির মাংস। তো চিকেন এনেছি 100 টাকা, কতটুকু মানে এতটুকুর মতো হয়েছে, 500 হবে না, 250 মতো হবে এতটুকু। শুধু আয়ুষের বুঝে এনেছি, আমি খাবো না। তো এটা রান্না করতে হবে। তো এখন করবো না, এখন বাজে 5টা 15, এখন করবো না, তো রাত্রি রান্না করবো। তো দোকানে যাবো, দোকান থেকে একটু পেঁয়াজ, রসুন, আদা এসব আনতে হবে। তো ঘরে কিছুই নেই, কোনো সবজি নেই, ঘরে কোনো কিচ্ছু নেই যে কিছু রান্না, আসলে কিছু রান্না করি, শুধু কারকল সিদ্ধ দিয়ে, ওস্তাদ সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ব্যাস এতটুকু। তো চলো বন্ধুরা, আমি একটু দোকানে যাই, আর সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার পরে ঘর থেকে বের হবো না। তো যাই, একটু খরচগুলো নিয়ে আসি, ঠিক আছে? দেখো বন্ধুরা, দোকান থেকে খরচ নিয়ে চলে আসলাম। এখানে রসুন ছুলছি, আলু কাটা হয়ে গেছে। তো পেঁয়াজ কাটিনি, পেঁয়াজ কাটবো। তো রসুনটা ছোলার ভীষণ দিকদারি, তো ভাবলাম আগে রসুনটা ছুলে তারপরে পেঁয়াজটা কাটবো। তো আলুটা কাটা হয়ে গেছে। তো তোমরা আবার বলবে যে দিদিভাই তুমি বা বৌদি এখানে কেন রাখছো? এখানে রাখছে ধোয়া হয়নি, ধুবো তার জন্য। আর আয়ুষ আমাকে বলছে মা একটা রসুন নিচে রেখে তারপর একটু হাত দিয়ে ছেঁচা দাও, দেখবে গুঁড়া হয়ে যাবে। তো আমি এটাই ট্রাই করলাম, বেশ ভালো, মানে কোয়াগুলো আলাদা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু 250 মাংস, ঠিক আছে? শুধু আয়ুষের বুঝে, আমি খাবো না। আমি কিন্তু 1 ফুটও মাংস খাইনি, শুধু আয়ুষের জন্য এনেছি। আয়ুষের জন্য ভালো করে রান্না করছি। আমার জন্য যদি রান্না করতাম তাহলে এত পেঁয়াজ রসুন আমি কিছুই দিতাম না, হালকা একটু করে রান্না করতাম। শুধু আয়ুষের জন্য রান্না করছি। আর বাটাটা আর ইউজ করলাম না। তো এটার মধ্যে একটু থেতু করে রসুনটা আদাটা থেতু করে দিয়ে দিলাম, আর সব কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো। তো দিলাম ধনিয়ার গুঁড়া, এখন তো জিরার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে বাস একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে হালকা একটু কাঁচা মরিচ দিইনি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করেছি। অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, তেজপাতা দিলাম। তো এখন মাংসটা বসিয়ে দেবো, একটু নুন দিলাম, ভালো করে মেখে টেকে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখো মাংসটা বসিয়ে দিলাম, আমি আর হাতে মাখিনি। তো মাংসটা বসিয়ে দিলাম, এখন ভালো করে দেখো কড়াইটা আমার ঘুরছে। এই কড়াইটার যন্ত্রণা না, আমি অস্থির আছি। আরেকদিন তো জানো এরকমভাবে নাড়াই থেকে আমি পুরো মাছের সবজি পুরো ফেলে দিয়েছি, বেঁকা হয়ে পুরো পড়ে গেছে। তো মাংসটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, হয়ে গেলে আমি আয়ুষকে ভাত দিয়ে দেবো। তো আয়ুষকে ভাত দিয়ে তো আমি আর কিছুই খাবো না। রাত্রে আমার কিছুই ভালো লাগছে না। ওই যে গুলা রুটি করেছিলাম না, তো গুলা রুটি আছে, রুটি না গুলাটা আছে। তো আমি আর 2টা গুলা রুটি করে আমি খেয়ে নেব, আর আয়ুষকে মাংস দিয়ে, ভাত আছে, আয়ুষকে ভাত দিয়ে দেবো। দেখো মাংসটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে, একটু ঝোল দিয়ে নামিয়ে আয়ুষকে দিয়ে দেবো, আর এদিকে আমি একটা গুলা রুটি করে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট, আয়ুষেরও খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে আসলাম। ঘরে এসে বলছি আয়ুষকে, বাবা মাথার মধ্যে একটু তেল দিয়ে দাও, মার মাথাটা ভীষণ ঘোরাচ্ছে। তখন আয়ুষ তেল নিয়ে বসলো, মাথার মধ্যে একটু ভালো করে একটু তেল অয়েল মাসাজ করে দিচ্ছে। আমার বেশ ভালো লাগছে, আয়ুষ যে তেলটা দিচ্ছে না এরকমভাবে, মানে ভীষণ আরাম লেগেছে। আর আমি তো পরের দিন বয়সটা দিচ্ছি না, তো তাই বলতে পারলাম রাত্রে ভীষণ ভালো ঘুম হয়েছে, খুব দারুণ ঘুম হয়েছে। কি বলবো, তেলটা দেওয়াতে এত শরীর ক্লান্ত, টায়ার্ড লাগছিল। কোথায় ক্লান্তি ভাব কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। এত সুন্দরভাবে আমার ছেলেটা আমাকে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও, পাশাপাশি সঙ্গে আমার ভিডিও তোমরা দেখো, ঠিক আছে? আর যারা এখনও মেম্বারশিপ জয়েন করোনি প্লিজ যাও, গিয়ে চটপট করে গিয়ে মেম্বারশিপটা জয়েন করো না। চলো বাই, টাটা। আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মন ভরে সাপোর্ট করো। বাই, টাটা, গুড নাইট।